কারা কারা মাছ অনেক ভালো চিনো? আমি কিন্তু মাছ অত বেশি ভালো চিনি না। তবে বাজার থেকে আনার পর আমি পুটুলির বাবাকে জিজ্ঞাসা করি এটা কী মাছ, তখন সে বলে দেয়। আর আজকে আমি ব্রকলি দিয়ে, শুধু ব্রকলি না, সাথে আলু ছিল, আলু দিয়ে আর ব্রকলি দিয়ে ট্যাম্পো মাছ রান্না করব। আর এই মাছটা কিন্তু আমি বিয়ের আগে পেট মোটা মাছ বলতাম। আর পেট মোটা মাছ এই জন্যই বলতাম কারণ মাছের ভিতর প্রচুর পরিমাণে ডিম হতো, যার জন্য আমি বলতাম যেহেতু মাছের পেটে অনেক ডিম থাকে সেহেতু এই মাছটার নাম পেট মোটা মাছ। আর বিয়ের পর পুটুলি বাবার থেকে জানতে পারি এই মাছটার নাম নাকি ট্যাম্পো মাছ। যাই হোক, আজকে আমি ট্যাম্পো মাছ রান্না করতেছি। আর রান্না করতেছি আমি যেভাবে রান্না করতেছি, তোমরা যদি এভাবে রান্না করো রান্নাটা কিন্তু খুব মজা হবে। তবে তোমরা যদি পেঁয়াজ খেতে চাও অবশ্যই পেঁয়াজ রসুন যার যা ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে ব্রকলি দিয়ে পেঁয়াজটা না দিলেই বেশি ভালো লাগে, যার জন্য আমি দিলাম। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি তেল দিচ্ছি না কেন, আসলে ব্রকলিতে যতই তেল দাও না কেন সব তেল ওর শুষে ফেলে এবং পরে তরকারিতে দেওয়ার পর সম্পূর্ণ তেল ছেড়ে দেয়, যার জন্য আমি অল্প তেলে ব্রকলি ভেজে নিলাম। আমার কাছে কিন্তু ট্যাম্পো মাছটা অনেক মজা লাগে। আর আমি যখনই মাছ রান্না করি তার আগে কিন্তু আমি আমার নিজের জন্য মাছ ভেজে রাখি, কারণ বড় যে কোনো মাছ আমার ভাজি খেতে খুব মজা লাগে। আর বাড়িতে থাকতেও কিন্তু আমি একই কাহিনী করি, কারণ মাছ ভাজি আমার ভীষণ ভীষণ পছন্দ। তবে গরম ভাতের সাথে, হয়তো বা সময়ের অভাবে বাসায় মামুনিকে নিয়ে অনেক সময় পেরে উঠি না। আমার মেয়েটার শরীরেও তেমন ভালো নেই, ও একটু অসুস্থ। আর ও অসুস্থ থাকলে আমার তেমন কিছুই ভালো লাগে না, খুব মন খারাপ লাগে, আমি ভীষণ টেনশন করি। যেহেতু বাসায় আমি একা একা থাকি, মামুনির যদি কিছু হয় আমি খুব ভয় পেয়ে যাই। আর আজকে কিন্তু বাটা মশলার ভিতর এখানে জিরা আদা আর গরম মশলা বাটা নিয়েছি। আর এদিকে অনেকদিন বাড়িতে যাই না, মা ভীষণ বাড়ি যেতে বলতেছিল আর আমার নিজেরও ভীষণ যেতে ইচ্ছা করতেছিল। মেয়েদের যদি একবার বাড়ি যেতে মনে হয়, যদি সে যাইতে পারে না কিংবা একটু দেরি হয়, তাহলে তার ভিতর কি হয় একমাত্র মেয়েরাই জানে, এটা আর ছেলেরা বুঝবে না। আজকে সকাল সকালই রান্নাঘরের জানালা দিয়ে প্রচুর রোদ এসেছে। আর যদিও বা জানালাটা আটকে নিয়েছি, কিন্তু রোদের আলোয় আমার ক্যামেরা একদম ভালো আসতেছে না। তোমরা কিন্তু আবার ভেবো না যে তরকারির কালারটা একদম ভালো আসেনি, আসলে তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে, কিন্তু আমার মোবাইল অত বেশি ভালো দেখা যাচ্ছে না। মোবাইলে একটা ঝামেলা হলো, রোদে ভালো ছবি হয় না আর যে কোনো ভিডিও হয় না। তাই আমি সবসময় চেষ্টা করি রোদ আসার আগে রান্না করে নিতে, কিন্তু আজকে সময়ের অভাবে হয়নি। আমার মেয়েটা যেহেতু অসুস্থ, ওকে একটু সময় দিতে হয় আর রান্না এলোমেলো হয়ে গেছে। এই যেমন সকালে রান্না করতে করতে একটু দেরি হয়ে যায়, আর দুপুরেরটা করতে করতে আর একটু দেরি হয়ে যায়, আসলে টাইম মেনটেন নেই। আর পুটুলি বাবাও কিছু বলে না, কারণ বাচ্চা অসুস্থ থাকলে প্রতিটা বাবা মারই ভীষণ কষ্ট হয়। আমার রান্না কিন্তু হয়ে গেছে, তো আমি এখন পুটুলি বাবার জন্য একটা বাটিতে তুলে রাখতেছি। আসলে ওর জন্য যদি ভালোভাবে না রাখি আমি একটু শান্তি পাই না। এই দেখো, তো আমার রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে যাবে। আজকের মতো তাহলে এটুকুই, টাটা।